ময়দানে এসে রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মত সেখানে থাকবে। লক্ষ নবীর উম্মতের ভিতরে নবী গো, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? মুসা নবীর উম্মত থাকবে হাসরের মাঠে, ঈসা নবীর উম্মত থাকবে হাসরের ময়দানে, নূহ নবীর উম্মত থাকবে হাসরের ময়দানে। নবী গো, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? নবীজি বলে, হাসরের ময়দানে আমার উম্মতকে আমি এমন ভাবে চিনব, সন্তান যেমন বাবাকে চিনতে ভুল করে না, বাবা যেমন তার সন্তানকে চিনতে ভুল করে না, হাসরের ময়দানে আমার উম্মতকেও আমি চিনতে বিন্দু পরিমাণ ভুল করব না। কেমনে চিনবেন? নবীজি বলে, আয়েশা জানো না, আল্লাহ আমার উম্মতকে এমন কিছু পদ্ধতি দিয়েছে, আমার উম্মত নামাজ পড়ার আগে, কোরআন তেলাওয়াতের আগে যে ওযু বানায়, তারা হাত ধৌত করে, মুখ ধৌত করে, পা ধৌত করে, মাথা মাসি করে। ওযুর ভিতরে 4টা ফরজ আছে, এই 4টা ফরজ যখন নাকি তারা আদায় করে, হাসরের ময়দানে 4টা ফরজের জায়গা হাতগুলো, তাদের চেহারাগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে, চিকমিক চিকমিক করতে থাকবে। আমি নবীজি চিনে চিনে আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে বর্ণনা করেন, গুররান মুহাজ্জালিনা মিন নাসারিল ওযু, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলবে, চিকমিক চিকমিক করতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতকে হাসরের ময়দানে আমি ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে দেখে চিনতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে ওযু করলে না না করলে? এই কথা বলেন, ওযু করলে না না করলে? ওযু করলি। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে সন্তান আসার পরে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। সন্তান বড় হওয়ার পরে তার উপরেও মা বাবার কিছু দায়িত্ব আছে, কিন্তু সন্তান ছোট থাকার পর মা বাবার উপরে কিছু দায়িত্ব, সন্তান বড় হওয়ার পরে সন্তানের উপরে মা বাবার দায়িত্ব, সন্তান ছোট হওয়ার সময় মা বাবার উপরে কিছু দায়িত্ব, মা বাবা বৃদ্ধ হওয়ার পরে সন্তানের উপরে দায়িত্ব। আল্লাহ পাক দায়িত্ব দেয়া দিছি, সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আযান দাও, বাম কানে একামত দাও। সন্তান দুনিয়াতে আসার পর কিছুদিন যাওয়ার পর সন্তানের একটা ভালো নাম রাখো। আসেনি নাম? ঘরে ঘরে এখন শুধু ভালো নাম আছে, মানিক মিয়া, স্বপন মিয়া, আসেনি? মানিক মিয়া, স্বপন মিয়া, বাদল মিয়া, সেন্টু মিয়া, আসেনি? এই মানিক, স্বপন, বাদল এগুলি কোন সাহাবীর নাম ছিল? কথা কয় না রে, এই কোন নবীর নাম ছিল এগুলি? আল্লাহ রাসূলের কাছ থেকে যখন নাকি এই নাম পাইলেন, নবীজি তার নাম রেখে দিল আব্দুল উজ্জা। উজ্জা নাম কাইটা রাসূলুল্লাহ করেন আব্দুল্লাহ। এই ছোট্ট বালক আব্দুল্লাহ যখন বাড়িতে যায়, ছোটকাল থেকে তার বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচা তারে লালন পালন করে বড় করছে। এবার বাড়িতে যাবার পর তার চাচা এবং তার মা ডাক দিয়ে, উজ্জারে কামড়া করলি কি, কামড়া করলি কি? তুই পাঞ্জাবি পাগড়ি লাগায়া আমাদের সমাজে চলে আসলি, এই উজ্জা তুই কামড়া করলি কি? আমাদের থেকে কোনো জিজ্ঞেস করলি না, ধর্ম পরিবর্তন করে ফেললি। উজ্জা ডাক দেয়া কয়, মা গো, আজকে থেকে আপনারা আমাকে উজ্জা ডাকবেন না। ও চাচা, আপনি থেকে আপনারা আমাকে উজ্জা ডাকবেন না। বলে কেন? আমার নবীজি আমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছি, উজ্জা নাম ধরে ডাকলে আমি আর শুনবো না। আমার নবীজির রেখে যাওয়া আব্দুল্লাহ নামটা ধরে যদি কেউ আমাকে ডাকে, আমার দিলের ভিতরে আমি শান্তি পাই। ওগো চাচা, উজ্জা বলে, আর কেউ যেন আমার না ডাকে। মা পেরেশানিতে পড়ে গেছে, হায় রে, তোমার নাম পর্যন্ত মোহাম্মদ চেঞ্জ করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে। বলে হ্যাঁ। ওই চাচা বাড়িতে
আসার পর তার চাচা ঘরের মধ্যে তালা মাইরা রাখছি, খানা দেয় না। চাচা হইল মুশরিক কাফির। আমরা তোর নাম রেখেছি আব্দুল উজ্জা, আর মোহাম্মদ তোর নাম কেন পরিবর্তন করলো? আবার তুই সে মোহাম্মদের কথা বলস। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, চাচা গো, আমার নাম পরিবর্তন করেছে মোহাম্মদ, আমার দিল পরিবর্তন করেছে মোহাম্মদ, আমি আর তাকে ছাড়া থাকবো না, তোমাদের কাছে থাকবো না, আমি একবার এ মোহাম্মদের কাছে চলে যাব। চাচায় ঘরের মধ্যে তারা তালা দিয়া রাখছি, খানা দানা কিছুই দেয় না। 3-4 দিন পরে যায় দেখে আব্দুল্লাহ একবারে কাতর হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। চাচায় মনে মনে ভাবতেছি, তারে এইভাবে মারলে তো কোনো লাভ হবে না, তারে খাবার দাবার দিয়া সুস্থ করব ঠিক, কিন্তু এমন অবস্থা করব মুহাম্মদের কাছে যেন সে নাইতে পারে, মুহাম্মদের কাছে যেন সে যাইতে না পারে, এমন অবস্থা তারে করব যাতে করে সে মুহাম্মদের কাছে না যাইতে পারে, এমন ব্যবস্থা করব। ঠিক আব্দুল উজ্জা আমার নবী নাম পরিবর্তন করে নাম রাখছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন নাকি মুসলমানের পোশাক পরিধান করে যখন নাকি বাড়িতে গেল, তার চাচা একবারে টেনে ছিঁড়ে সব পোশাকগুলো ছিঁড়ে ফেললো, পাগড়ি খুলে ফেললো, পাঞ্জাবি খুলে ফেললো, জামা কাপড় সব ছেড়ে একবারে আব্দুল্লাহকে উলঙ্গ করে ঘরের ভিতরে রেখে দিয়েছি। ওই চাচায় মনে মনে ভাবতেছি, মুসলমানেরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে কোনোদিন বের হয় না, আমার বাতিজা যেহেতু সে মুসলমান হয়ে গেছে, তার শরীরের মধ্যে যদি কোনো জামা কাপড় না থাকে, উলঙ্গ থাকি, উলঙ্গ অবস্থায় সে রাস্তাঘাটে বের হবে না, আর এই উলঙ্গ অবস্থায় সে মুহাম্মাদের কাছে যেতেও পারবে না। কত বড় শয়তান! ওই ছোট্ট বালক আব্দুল্লাহ 2 দিন 3 দিন পর্যন্ত কোনো খাবার পায় না, চাচা এবং মা খাবার দেয় না। তারপরে তারা জামা কাপড়গুলো ছিঁড়ে একবার উলঙ্গ করে ফেলায় রাখছে, আব্দুল্লাহকে ফেলায় রাখছে। আর আব্দুল্লাহ আল্লাহর দরবারে হাত উঠায় দেখে বলে, মালিক, দুনিয়াতে আমি কিচ্ছু চাই না, আমার উপরে আমার মা, আমার বাবা, আমার চাচা যত নির্যাতন অত্যাচার করতেছে, আল্লাহ আমি সব সহ্য করে নেব। আল্লাহ, আমি কিভাবে আমার নবীর কাছে যাব? আমার নবীর চেহারাটা যদি আমি না দেখি আমি আর থাকতে পারি না। কোন রকম আল্লাহ তুমি আমাকে আমার পয়গম্বরের কাছে ব্যবস্থা করো, পয়গম্বরের কাছে আমাকে নিয়ে যাও, নবীজির কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহ, কেমনে যাব, কেমনে যাব? আমি খালি শরীরে উলঙ্গ অবস্থায় যদি আমার রসুলের কাছে আমি যাইতে পারি, আমার নবীজি আমার জামা কাপড়ের ব্যবস্থা করবি। নবী তার নাম পরিবর্তন করে দিচ্ছে। ছোট্ট বালক, রাহমাতুল লিল আলামিনের কাছে আমাকে নিয়ে যাও। এই ছোট্ট ছেলেটা শুধু দোয়া করতেছে নবীজির চেহারা দেখার জন্য, নবীজির কাছে যাওয়ার জন্য। এই ছোট্ট বালক দেখতে পাইল মদিনাতে ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে, আমাবস্যার রাত্রিতে ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। ঝড় তুফান রাত্রে নিশি রজনীতে ঝড় তুফান যখন আরম্ভ হয়, ঝড় তুফান আরম্ভ হওয়ার পর এবার আব্দুল্লাহ চিন্তা করলো, এই ঝড় তুফানের ভিতরে রাত্র কালো হয়ে গেছে, রোডের মধ্যে কোনো মানুষ নাই, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, মদিনার সব মানুষ ঘুমায় রয়েছি। এমন মুহূর্তে যদি আমি আমার রসুলের কাছে রাতের বেলা যায় হাজির হই, আমার নবীজি কোনো না কোনো জামা কাপড়ের ব্যবস্থা করবি, আমি চলে যাই। মদিনার সব মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, বৃষ্টি পড়তেছে, ঝড় হইতেছে। এই আব্দুল্লাহ উলঙ্গ হয়ে নবীজির দরবারে দৌড় দিছে, ঘর থেকে বের হয়ে রাহমাতুল লিল আলামিনের বাড়িতে চলে যান। আল্লাহ, তুমি কোন আব্দুল্লাহ? কিছুদিন আগে পয়গম্বর আপনি আমার নাম পরিবর্তন করে নাম রেখেছেন আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। রাসূল গো, আমার নাম পরিবর্তন করে আপনি
নাম রেখেছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। কয় তুমি এত রাত্রে এখানে কেন? কয় নবীজি আমার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, পরনে কোনো কাপড় নাই, আমি উলঙ্গ হয়ে রাসূল গো আপনার দরবারে চলে আসছি, আপনি আগে আমার জামা কাপড়ের ব্যবস্থা করেন। আল্লাহর নবী ডাক দেয়া কয় কেন রে আব্দুল্লাহ, তোমার তো জামা কাপড়ের অভাব নাই, তোমার বাবার তো অনেক সম্পত্তি আছে, তুমি আজকে উলঙ্গ হয়ে কেন এখানে আসছো? ওই আব্দুল্লাহ ডাক দেয়া বলে রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, ঈমানের কারণে আপনার ভালোবাসার কারণে রাসূল গো বাবার সম্পত্তি হারাইলাম, ধন সম্পদ আমি হারাইলাম, শেষ পর্যন্ত আমার নিজের গায়ের জামা কাপড় আমি হারায় ফেললাম গো রাসূল। আমার ঈমানের কারণে তারা আমার গায়ের জামা পর্যন্ত রেখে দিয়েছি, পরনের কাপড় পর্যন্ত রেখে দিয়েছি। আপনার সাথে আমি পরে কথা বলবো, নবী গো আপনি আমার জামা কাপড়ের ব্যবস্থা করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মালিক, আব্দুল্লাহ আজকে আমাকে ভালোবাসার কারণে, আমার রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ সব হারাইলো, সম্পত্তি হারাইলো। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এবার আমার রাসূল ঘরের ভিতরে যায় নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা, যেই জুব্বাগুলো নবীজি গা দিতেন, যে নবীজির গায়ের মধ্যে যেই জুব্বাগুলো পরতেন, ওখান থেকে যায় নবীজি দুইটা ঘামওয়ালা জুব্বা আনলেন, দুইটা ঘামওয়ালা জুব্বাই না তাকে দান করলেন। নে রে আব্দুল্লাহ নে, ঈমানের কারণে তোর জামা কাপড় কাফের বেঈমানেরা রেখে দিয়েছি, আমি নবীজি তোরে দুইটা ঘামওয়ালা জুব্বা দান করলাম। এই দুইটা জুব্বার মধ্যে আমার নবীজির গায়ের ঘাম লাগছে, আমার রাসূলের গায়ের ঘাম যেই জুব্বার মধ্যে লাগে, সেই জুব্বা যদি কারো গায়ের মধ্যে লাগে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি নবীজি খুশি হইয়া তোমার জন্য দুইটা জুব্বা হাদিয়া দিয়া দিলাম। ওই আব্দুল্লাহ নে, নবীজি দুইটা ঘামওয়ালা জুব্বা যখন আব্দুল্লাহ হাতে পাইলেন, বাহ বাহ করে আসে আনন্দের চিৎকার মারতে লাগলেন, ও আল্লাহ নবীজি দুইটা ঘামওয়ালা জুব্বার মালিক আমি হয়েছি। আব্দুল্লাহ ডাক দেয়া কয় তামাম পৃথিবীর মানুষেরা রে সাহাবীরা, নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা আমার নসিব হইছে। জানো জানো নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা আমার কাছে এমন দামি হয়েছে, তামাম পৃথিবীটা যদি কেউ আমাকে বিক্রি করে দেয় আমার কাছে এত দামি না, এত দামি না। নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা পৃথিবীর চাইতে আমার কাছে আরো বেশি দামি হয়ে গেছে। আল্লাহর নবী তার দুইটা ঘামওয়ালা জুব্বা দিয়ে দিয়েছে, তখন থেকে সাহাবীরা তার নাম দিয়েছে আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন। তুমি দুই জুব্বার বাপ, দুই জুব্বার মালিক। আল্লাহু আকবার। নাম পরিবর্তন করে দিয়েছে, নাম পরিবর্তন করো। বাজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবায় গেলেন হজ করার জন্য। হজের কাজগুলো সম্পাদন করার পর হজ করালেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইক বলে বলে খানায় কাবা তওয়াফ করলো। তওয়াফ করা শেষ, এবার বাজিদ মুস্তামি আল্লাহর দরবারে হাত উঠায় বলে আল্লাহ, ও আর লোকটা এক হাত দিয়ে দোয়া করতেছে, লম্বা দোয়া করতেছে। এবার বাজিদ মুস্তামি তার মাথার মধ্যে হাত রাখলেন, মাথার মধ্যে হাত রেখে বলতেছেন, ওরে ভাই, মানুষ তো আল্লাহর ঘরের সামনে যে কান্না করে, খানায় কাবায় কান্দে, তুমি এখানে কেন কান্না করো? কারণটা কি? তোমার নাম কি? তোমার পরিচয় কি? কেন এখানে কান্না করতেছো? স্বপ্নে যেন তারে দেখছে, তার হজ কবুল হয় না, এটা বাজিদ মুস্তামি বলে না। তার পিছনে দাঁড়ায় বলতেছে, কেন এখানে কান্দো? বাজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার নাম কি? লোকটা কও, বাজিদ তোমারে আমি চিনি, তুমি আমাকে চিনো না। আমার নাম হইল হারুন, আমার নাম হারুন। তোমার নাম হইল বাজিদ, তুমি জগৎ বিখ্যাত আল্লাহর একজন মস্ত বড় ওলি। আর আমার নাম হইল বাজিদ। এ বাজিদ, আমার নাম হলো হারুন, তোমার নাম হলো বাজিদ।
আমি চিনি, তোমারে ভালো করে চিনি, তুমি আমারে চেনো না। বায়েজিদ কয় বুঝলাম তুমি আমারে চিনো, এখানে কান্না করো কারণটা কি? বুঝলাম এখানে কান্না করো, তবে এক হাত দিয়া কেন দোয়া করো? তোমার আর একটা হাত কই? আপনারা কি এক হাত দিয়া দোয়া করেন না দুই হাত দিয়া? জোরে বলেন কয় হাত দিয়া? কিন্তু লোকটা দোয়া করতেছে এক হাত দিয়া। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে ভাই তুমি এক হাত দিয়া দোয়া করো কারণ কি? এই এক হাত দিয়া দোয়া করস কেন, আর এক হাত তোর কোথায়? বায়েজিদ বুস্তামি যে তার শরীর থেকে চাদর সরাইলো, চাদর সরায়া দেখে না একটা হাত তার এখান থেকে কর্তন করা হাত একটা নাই, এক হাত দিয়া দোয়া করে। বায়েজিদ বুস্তামি কয় ব্যাপার কি? মায়ের পেট থেকে তোমার এই হাতটা আসে নাই নাকি? না, দুনিয়াতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? কেমনে তোমার এই হাত কোথায় গেল? হারুন ডাক দিয়ে বলে বায়েজিদ তোমার মা তোমার কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ রাসূল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে। তোমার মা তোমার রাসূলের সুন্নাত শিখাইছে, ওযু গোসল শিখাইছে। আমার মা আমারে এত কিছু শিখায় না, আমার খবর রাখে নাই। মা মায়ের হালাতে চলছি আর আমি আমার হালাতে চলছি। আমার মা আমারে কোরআন কিতাব শিখায় না, আল্লাহ রাসূল শিখায় নাই। সেই জন্য সমাজের 2 নম্বর ছেলেদের সাথে আমি চলাফেরা করেছি, যারা নেশা করে, মদ খায়, মাতলামি করে, তাদের সাথে আমার চলাফেরা হয়েছি। একদিন আমি নেশা খাইয়া, মদ খাইয়া, মাতলামি করিয়া আমার বাড়িতে আইসা আমার মার উপরে আমি আক্রমণ করেছি, আমার মার উপরে আমি অত্যাচার করেছি। জানো জানো কেমন অত্যাচার? আমার মার আমার নিজের হাত দিয়ে আমি আঘাত করেছি, আমার মার আমি নিজের হাত দিয়ে প্রহার করেছি, আমার মার আমি পিটাইছি, আমার আঘাতে আমার মা অজ্ঞান হয়ে গেছে, এমন ভাবে আমার মারে আমি মেরেছি। তখন আমি মাতলামি অবস্থায় ছিলাম, আমি নেশা অবস্থায় ছিলাম, আমি পাগল অবস্থায় ছিলাম। নেশা খায়া মাতলামি করি আমার মারে আমি আঘাত করেছিলাম। এই বায়েজিদ এবার হজে আসার আগে আমার মনটা মানতেছে না, হায়রে যে হাত দিয়া মারে মারলাম, এই হাত লই আমি খানায় কাবায় যাব না, এই হাত নিয়ে আমি আল্লাহর কাছে দরবারে হাজির হব না। সেই জন্য হজে আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। বায়েজিদ গো আমার একটা হাত নাই, দেখো এই হাত আমি নিজে কাইটা ফালাইলাম, আমার একটা পা দেখো এই পা দিয়ে মারছিলাম, সেই জন্য আমার পাটা আমি কাইটা ফালাইছি। এ বায়েজিদ আমার পা কাইটা ফালাইলাম, হাত কাইটা ফালাইলাম, তুমি তো তোমার মার সেবা করো, আমি আমার মার সেবা কি জিনিস আমি জানি না, সেই জন্য আমি আমার মার উপর আঘাত করেছি। আমি যে পা দিয়ে আঘাত করেছি, দেখো আমার একটা পা নাই, দেখো একটা হাত নাই, এই হাত দিয়ে আমার মারে আমি মারছিলাম, এই পা দিয়ে আমার মারে আমি আঘাত করেছিলাম। যখন বুঝতে পেরেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, তখন আমার হাত পা আমি নিজে নিজে কাইটা আলাদা করে ফেলে দিয়েছি। সেই জন্য এখানে আমি কান্নাকাটি করতেছি আল্লাহর দরবারে, দেখি দেখি আল্লাহ আমার হজ কবুল করে কিনা। বায়েজিদ বুস্তামি বলে বুঝে ফেলেছি। কেন তোমার হজ আল্লাহ কবুল করে নাই? তোমার মারে তুমি আঘাত দিয়েছো, তোমার মারে তুমি কষ্ট দিয়েছো, সেই জন্য তোমার হজ কবুল হয় নাই, আল্লাহ তোর ডাক কবুল করে নাই। এ হারুন আমি বুঝে ফেলেছি, আল্লাহ আমার জানাই দিছে তোর হজ আল্লাহ কবুল করে নাই। এই জন্য বলে যায়, এ যুবকেরা তোমাদের মা বাবার উপরে তোমরা কোনোদিন অত্যাচার করবা না। বিবির কথায় মাকে আঘাত করা যায় না, বউয়ের কথায় মাকে প্রহার করা যায় না। মা যদি কাফের হয়, মা যদি মুশরিক হয়, মা যদি বেঈমান হয়, মা যদি হিন্দু হয়, মা যদি কাফের হয়, এরপরও মাকে আঘাত করা যায় না, মাকে আঘাত করা যায় না। কথা বলো ঠিক কিনা? মারে আঘাত করা যায় না। আজকে সন্তান মা বাবাকে আঘাত করে, মা বাবার কারণে, সন্তানের কারণে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বালক মানুষ
সাথে সে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পর এবারে বালকের গা থেকে সমস্ত কাপড়গুলো সে ছিঁড়ে ফেলল। নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মুসলমান হয়েছি, আমি এখন মুসলমানের পোশাক পরিধান করব। নবীজি, আপনি আমাকে সুন্নতে পোশাক পরায়া দেন, ইমানি পোশাক পরায়া দেন। আমার গা থেকে আমি মূর্তি পূজার পোশাক আমি খুলে ফেলেছি, এখন আমাকে ইমানের পোশাক পরায়া দেন। নবীজি তারে পাঞ্জাবি পাগড়ি টুপির ব্যবস্থা করে দিল। এই বালক পাঞ্জাবি টুপি পাগড়ি পরিধান করে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তার এলাকায় গেল। এলাকায় যাবার পর তার এলাকার লোকজন দেখে ভাবতে পারলো না, অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমাদের এই সন্তান তো মুহাম্মদের সব কিছু নিয়ে আমাদের এলাকায় চলে আসলো, সে কত বড় সাহস, মুসলমান হয়ে গেল, আমাদেরকে জানায় নাই। তার কত বড় সাহস, সে পাঞ্জাবি পাগড়ি মুহাম্মদের সুন্নতের সব পোশাক নিয়ে আমাদের এলাকায় ঢুকে গেছে, তার কত আস্পর্ধা, কারণ কি? এবার লোকজনেরা তার ডাক দেয়া বলে, কি ব্যাপার, তুমি এমন করে মুহাম্মদের পাঞ্জাবি পাগড়ি টুপি লাগায়া আমাদের সমাজে চলে আসছো, কারণ কি? যেই মুহাম্মদ আমাদের মূর্তির বিরোধিতা করে, লাতুজ জামানাতের বিরোধিতা করে, তুমি তার সব কিছু নিয়ে আমাদের সমাজে চলে আসছো, কারণ কি? কারণ কি? কি ব্যাপার? সন্তানকে চাপ দিল, তুমি সব ছেড়ে দিতে হবে আমাদের এলাকায় বসবাস করলে। সন্তানের মায়ের কাছে যায়, পাড়া প্রতিবেশীর নেতা সর্দারেরা যায় বলল, তোমার সন্তান দেখো কি করেছে, কত বড় খারাপ কাজ করেছে। আমাদের দেবদেবী আমাদের সমাজে চলাফেরা করিয়া যে মুহাম্মদ আমার মূর্তির বিরোধিতা করে, যে মুহাম্মদ আমাদের বিরোধিতা করে, আমরাও মুহাম্মদের বিরোধিতা করি, সেই মুহাম্মদের কাছে যা তোমার সন্তান এইভাবে পাগড়ি পাঞ্জাবি লাগায় আমাদের কাছে ঢুকে গেছে, আমাদের সমাজে চলে আসছে, তুমি মা হয়ে যদি তার বিচার না করো, আমরা সর্দার প্রধানেরা কিন্তু তার উপরে কড়া শাসন করব। তুমি মা কিন্তু সব তখন কিছু বলতে পারবা না, আগে তুমি মা তারে বারণ করো মুহাম্মদের কাছে যেন না যায়। তোমার বারণ করা দ্বারা যদি তোমার সন্তান ভালো হয়ে যায়, তাতে আমাদের কোনো আর সমস্যা নাই। তুমি মা তারে নিষেধ করো সেখানে যাইতে। মুসলমান ভাইরা রে আমার, মা এবার ডাক দিয়াকে, সন্তান তুমি এটা কি করলে? তুমি আমার থেকে না জানা তুমি মুহাম্মদের কাছে চলে গেলে, যে মুহাম্মদকে আমরা দেখতে পারি না, তার কথা আমরা শুনতে পারি না। তুমি আমার মায়ের কাছেও জিজ্ঞাসা করো নাই, আমার মায়ের কাছেও তুমি অনুমতি নাও নাই। ওই মুহাম্মদের ধর্ম তুমি পরিবর্তন করে আমাদের ধর্ম পরিবর্তন করে মুহাম্মদের কাছে তুমি চলে গেছো, মুহাম্মদের ধর্ম তুমি নিয়ে আমাদের মাঝে চলে আসছো। তুমি আমার মায়ের কাছে একটু জিজ্ঞাসা করলা না, আমি মা তোমাকে দুগ্ধ পান করিয়ে বড় করেছি, আমি মা তোমাকে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে বড় করেছি, আমি মা তোমাকে পেটে ধারণ করেছি, আমি মায়ের কাছে ওদের একটু অনুমতি নেওয়ার দরকার ছিল, কেন তুমি মুহাম্মদের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছো? আমি মা বলে দিতেছি, আর কোনদিন যেন মুহাম্মদের দরবারে তোমাকে যাইতে না দেখি, সাবধান, নবীজির কাছে তুমি আর কোনদিন যাইবা না, মুহাম্মদের কাছে তুমি আর যেতে পারবা না, এটা আমার মায়ের আদেশ, আমার মার কথা তুমি মানতে হবে, কোনদিন তুমি মুহাম্মদের কাছে যাইবা না। মা তারে নিষেধ করে দিল, মুহাম্মদের কাছে তুমি যেতে পারবা না, আমার মায়ের অর্ডার, আমার মায়ের হুকুম, আমার মাকে যদি তুমি ভালোবাসো তুমি মুহাম্মদের কাছে যাইবা না। সন্তান আমার মায়ের কথায় কোনো জবাব দেয় না, যেদিন বলল সেদিন সে যায় নাই, পরের দিন সকালবেলা উঠে আমার রাসূলের দরবারে চলে গেল। মা খুঁজতেছে, দেখে না না কোথাও নাই, কোথাও নাই। খবর পেল আমার সন্তান মুহাম্মদের কাছে চলে গেছি।
মা আবার সন্তান আসার পর সন্তানকে বারণ করে নিষেধ করে, কিন্তু কোনো নিষেধের কাজ হয় না। মা যত বেশি করে নিষেধ করে অত বেশি সন্তান আমার নবীজির কাছে যে বসে থাকে। নিষেধ যত বেশি করে সন্তান আর রাসূলের কাছে বেশি যায়। মা এবার বিপাকে পড়ে গেল, যদি আমার সন্তানকে আমি বেশি করে টাইট দিই তাহলে আমার মাকে আমার সন্তান ভুলে যেতে পারে। মহিলা মানুষ সুন্দর একটা কৌশল করলো, তার এইভাবে তো মুহাম্মদের কাছে যাওয়া বন্ধ করতে পারবো না, সমাজের মানুষের চাপ আমি সহ্য করতে পারি না। এবার মা চিন্তা করতেছি আমার সন্তানকে কিভাবে মুহাম্মদের কাছ থেকে আমি দূরে নিব, মুহাম্মদের কাছ থেকে আমার সন্তানকে আমি কিভাবে সরাবো। মহিলা মানুষ বুদ্ধি করিয়া বলতেছি, ও সন্তান রে, ও সন্তান, তুমি যে নবীকে আমার মায়ের থেকে বেশি ভালোবাসো ওই নবীকে কি আমাদের বাড়িতে একবার আনবা না নাকি? আমাদের বাড়িতে আইনো, আমি মা তোমার নবীকে একবেলা মেহমানদারি করাইতে চাই। উদ্দেশ্য হইল মেহমানদারি, আর ভিতরেও দেখানো হইল মেহমানদারি, আর দিলের ভিতরে উদ্দেশ্য হইল মুহাম্মদকে আমাদের বাড়িতে আনবো, আমার সন্তানকে আর মুহাম্মদকে এক জায়গায় দাঁড় করে খাবার দাবার ভালো করে খাওয়ায়া ইয়ার পরে মুহাম্মদকে বলে দিব আমার সন্তানকে কোনোদিন আপনার কাছে জায়গা দিবেন না, এমন ভাবে শাসিয়ে দেব মুহাম্মদ যেন আমার সন্তানকে আর তার কাছে জায়গা না দেয়। মুহাম্মদকে এই জন্য আমার বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে। মহিলা মানুষ বুঝেন না, এদের মনের ভিতরে তো অনেক শয়তানি ইত্রামি বান্দ্রামি থাকে, দিলে থাকে একটা, জবানে বলে আরেকটা, এমন আছে না নাই? এই সন্তানের মা বলতেছে সন্তানের বারা, সন্তানের নাম ছিল বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু আনহু, এ সন্তান তুমি তোমার নবীকে এত ভালোবাসো, এত মহব্বত করো, ওই নবীর আমাদের বাড়িতে একবেলা এনে খাবার খাওয়াও। আমি মা খাবার খাওয়াইতে চাই, আমি মা তাকে দাওয়াত খাওয়াইতে চাই, একবেলা আমাদের বাড়িতে খাওয়াও। ওই সন্তান যে আমার পয়গম্বরের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমার মা আপনার কথা কোনোদিন শুনতে পারে না, আজকে আমার মা বলতেছি আপনাকে আমাদের বাড়িতে একবেলা দাওয়াত খাওয়াইতি, আমার মা নাকি আপনাকে একবেলা দাওয়াত খাওয়াবে। নবীজি আপনি কি আমাদের বাড়িতে দাওয়াত নেবেন কিনা আমাকে বলেন, যদি আপনি দাওয়াত নেন আমার মাকে আমি যা বলবো আপনার আগমন কবে হবে? আল্লাহর নবী বলল, এবারা তোমার মাকে যা বললো আগামী কালকে রাতের বেলায় আমি নবীজি তোমাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম, রাতের বেলা, আগামীকাল রাতের বেলা তোমাদের বাড়িতে আমি দাওয়াত খাবো। মুসলমান ভাইরা রে আমার, আগামীকালকে রাতের বেলা হইল, নবীজি হাঁটি হাঁটি পা পা করে ওই ছোট্ট সাহাবীর বাড়িতে চলে আসলেন। সুস্বাদু খাবার দাবার মা পাকশাক করলো, খাবার দাবার পাকশাক করে এবার সন্তানকে বলল, তোমার নবী আসছে, তোমার নবীরে তুমি সুন্দর করে খাবার দাবার খাওয়াও। মার মনে হইল সুন্দর করে খাবার দাবার খাওয়ানোর পর এবার তার পয়গম্বরকে আমি যা বলার সব বলবো, আগে খাবার দাবার খেয়ে নে। আর মা মনে মনে বলতেছে মুহাম্মদকে যা বলার আমি পরে বলবো, কিন্তু জীবনে কোনোদিন মুহাম্মদকে আমি সচক্ষে দেখি নাই, আজকে আমার ঘরের ভিতরে মুহাম্মদ চলে আসছি, কোন মুহাম্মদের কাছে আমার সন্তান যায়? আমার সন্তান মুহাম্মদকে আমার চাইতে বেশি ভালোবাসে, আমার মার চাইতে আমার সন্তান মুহাম্মদকে বেশি মহব্বত করে, আমি মা ওই মুহাম্মদকে এক নজরে দেখে নিতে চাই। রাহমাতুল লিল আলামিনকে ঘরের ভিতরে খাবার দাবার দিয়ে মহিলা মানুষ সন্তানকে বলে, তোমার নবীকে তুমি খাওয়াও। ছোট্ট বালক আমার পয়গম্বরকে খাবার দাবার খাওয়াইতেছে, আর মা ঘরের দরজাটা খুলিয়া জ্যোৎস্না রাত উঠান রাঙ্গিনায় চলে গেল। উঠানে যাইয়া এবার ঘরের দরজার ফাঁক দিয়ে আমার নবীর চেহারা দেখতেছে। ওই মহিলা মানুষ
মনে মনে ভাবতেছে মোহাম্মদের চেহারা আমি কোনোদিন দেখি নাই, মোহাম্মদ কি কোনোদিন দেখি নাই, আজকে আমার ঘরে চলে আসছে, আজকে মোহাম্মদের চেহারাটা আমি ভালো করে দেখি নেই, কোন মোহাম্মদের কাছে আমার সন্তান যায়, আমার চাইতে মোহাম্মদকে বেশি ভালোবাসে, ওই মোহাম্মদকে আমি এক নজর দেখে নিতে চাই। রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে বসা, আর মা ঘরের দরজা খুলিয়া ঘর থেকে বের হয়ে উঠানের মধ্যে দাঁড়াইয়া দরজার ফাঁক দিয়ে আমার রাসূলের চেহারার দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়, একবার আকাশে আবার আমার নবীর চেহারায়, একবার নবীর চেহারায় আবার আকাশের দিকে, এইভাবে তাকাতাকি করতেছি। আর ঘরের ভিতর থেকে ছোট্ট বালক দেখে ফেলছি, আমার মা আমার রাসূলের চেহারার দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায়, মনে হয় আমার মা আমার পয়গম্বরকে কোনো জাদু টোনা করতেছি। আর আমার রাসূল যদি আমার ঘরের ভিতরে এসে কষ্ট পায়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব, কি জবাব দেব আমি? ঘরের ভিতর থেকে ছোট্ট বালক দরজা খুলে দৌড়ে এসে বলতেছে, একবার আমার নবীজির চেহারার দিকে তাকাও আর আকাশের দিকে তাকাও, কারণ কি, কারণ কি? মাগো এইভাবে তো কোনো মানুষের চেহারার দিকে তাকাই তো কোনোদিন তোমাকে দেখি নাই, কেন তুমি একবার আমার রাসূলের চেহারার দিকে তাকাও আবার আকাশের দিকে তাকাও, কারণ কি, কারণ কি? মা আমার রাসূলকে কোনো জাদু টোনা করিও না, কষ্ট দিও না। ওই মা ডাক দেয়া কয়, সন্তান তোমার নবীকে আমি জাদু টোনা করি না, তোমার নবীকে আমি কোনো কষ্ট দেব না, কষ্ট দেব না। বলে তাইলে আকাশে একবার তাকাও আবার আমার নবীজির চেহারার দিকে তাকাও, কারণটা কি? ওই মা ডাক দেয়া কে, সন্তান ওই যে আকাশের ভিতরে, ওই যে আকাশের উপরে দেখো একটা পূর্ণিমার চাঁদ উদিত হইল, ওই চাঁদের দিকে আমি একবার তাকাই আর তোমার নবীর চেহারার মধ্যে একবার তাকাই, একবার নবীর চেহারার দিকে আবার আকাশের দিকে ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া যুগ বিয়োগের কষ্টি পাথর দিয়া যাচাই করে আমি দেখলাম ওই চাঁদের ভিতরে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছি, তোমার নবীজির চেহারার মধ্যে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছি, দুই সৌন্দর্যকে আমি মিলাইয়া দেখলাম তোমার নবীর মধ্যে আল্লাহ পাক তোমার নবীর চেহারার ভিতরে যত মায়া যত সৌন্দর্য দিয়েছি, আমি ওই পূর্ণিমার চাঁদের ভিতরেও এত সুন্দর খুঁজে পাই নাই। মা ডাক দিয়া বলে, রে সন্তান তোমার নিষেধ করেছি, বারণ করেছি, মুহাম্মাদের কাছে যাইতে তোমার নিষেধ করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। এ সন্তান আমার দিল বলতেছে, আমি মহিলা মানুষ, আমি কোনোদিন মুহাম্মদকে দেখি নাই, আজকে দেখার পরে আমার দিল বলতেছে এই মুহাম্মদ কোনোদিন খারাপ হতে পারে না, এমন চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না, খারাপ হতে পারে না। এই সন্তান আমি আর তোমাকে নিষেধ করব না, তোমাকে আর আমি বারণ করব না, তোমার নবীকে যা বইল, তোমার নবী যদি অনুমতি দেয় আমি সব বাধা বিপত্তি উপেক্ষা করে আমি মাও মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা ছিল আমার রাসূলের সৌন্দর্য, সৌন্দর্যের বর্ণনা। কিন্তু আজকে বলবো কালো মানুষের আলোচনা। নামটি মনে আসেনি? কয়জন? আরো জোরে কয়জন? এক নম্বরে হলো লোকমান হাকিম। মাথাটা এমন মোটা, মাথাটা এমন মোটা, পেটটাও মোটা, মানুষটা খাডো, নাকটা বাঁকা, ঠোঁটগুলো বড় বড়, দাঁতগুলো বড় বড়, পায়ের পাতাগুলো ফাড়া, কাউয়ার মতন কালা। আচ্ছা, এমন একটা লোক যদি এই ভেড়া থানায় নির্বাচনে দাঁড়ায়, আপনারা ভোট দিবেন নি? কথা কয় না, দিবেন না?
চেয়ারম্যান বানাইবেন না, আপনারা ভোট দিবেন না, আমি আপনার সাপোর্ট করব না। আল্লাহ পাক এই লোকটারে এমন ভাবে সম্মানিত করেছে, কোরআন হাকিমের 114টা সূরার ভিতরে আল্লাহ তার নামে একটা সূরা বানায় পাঠাই দিয়েছে। কিন্তু আমার আপনার কাছে দাম নাই, আল্লাহর কাছে সে কেন দামি হইল জানার দরকার আছে না না নাই? আল্লাহ কয় দেখো না, একটা আদনা লোকমানদের দেখো না, কর্ম ছিল রাখালগিরি করা। কর্ম কি? কথা কোন কর্ম কি? রাখালের কাজ কি? পৃথিবীতে রাখালের চাইতে নিম্নমানের কোন পদ নাই। নিম্নমানের চাকরি, নিম্নের চাকরি হলো রাখালগিরি করা, এর চাইতে নিম্নমানের কোন চাকরি নাই। সকালে মালিকের ছাগল বকরিগুলো নিয়ে যখন পাহাড়ের পাদদেশে যায়, পাহাড়ের পাদদেশে যাবার পর এবার চিন্তা করে, হায়রে খোদা কত সুন্দর করে বানাইলা, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, পাহাড়গুলো এত সুন্দর, গাছগাছালি গুলো এত সুন্দর, ঝর্ণাটা এত সুন্দর, ফল ফলাদি কত সুন্দর, সব সুন্দর। এই সুন্দর তো আল্লাহ তুমি বানাইছো। আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, মালিক গো তুমি না জানি কত সুন্দর, যে সুন্দর দিয়া তুমি দুনিয়া বানাইছো, যেই সুন্দর কুদরতি হাত দিয়ে আল্লাহ তুমি দুনিয়া বানাইছো, ওই সুন্দর হাত দিয়াই তো আমার মতন কালো লোকমানকে আল্লাহ তুমি বানাইছো। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বানানেওয়ালা আল্লাহ, লোকমানকে আমার বানানেওয়ালাও তো তুমি মালিক। যে আসমান তুমি বানাইছো, যে হাত দিয়ে এত সুন্দর দুনিয়া বানাইছো, ওই সুন্দর কুদরতি হাত দিয়েই তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকেও বানাইছো। কথা বলেন ঠিক কিনা? লোকমান কয় আল্লাহ তুমি তো আমার বানানেওয়ালা, আমার এত কালো করে বানাইছো, দুনিয়ার কোন মানুষ আমার দাম দেয় না, তুমি আমার এত বেডঙ্গা গরিব করে বানাইছো, দুনিয়ার কোন মানুষ আমাকে সম্মান করে না, দাম দেয় না। আমার দামের দরকার নাই, আমার সুন্দরের দরকার নাই, দুনিয়া আমি পাই বা না পাই তাতে কোনো অসুবিধা নাই, আমি তোমারে রাজি আর খুশি করে মৃত্যুবরণ করে তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই। দুনিয়া পাইলে পাইছি, না পাইলে না পাইছি, আল্লাহ বেহেশত পাইতে চাই, জান্নাতে যেতে চাই। মুসলমান ভাইরা রে, আমার মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে ফেরেশতারা বানায়, আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়, আল্লাহ পাক বাধা দেয়, এই ফেরেশতারা রাগ, বন্দার সব তোরা বানাইলি, বন্দার চেহারাটা তোরা বানাইস না, কপালটা তোরা বানাইস না। আল্লাহ গো কে বানাবে বন্দার চেহারাটা, কে বানাবে বন্দার কপালটা, কে বানাবে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় তোদেরকে দিয়া বানাবো না, ইঞ্জিনিয়ার ডাক্তার দিয়া বানাবো না, আমার মায়া দয়ার বন্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মেলে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই, ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। মিল আছে কিনা? ওই পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, গারো, চাকমা, খই, টইটুম্বা যারা আছে, তাদের চেহারার সাথেও আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া কয় মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের বানানেওয়ালা, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ এক একটা মডেল করে দুনিয়াতে তৈরি করেছি, আমি আল্লাহ হইলাম সবচেয়ে বড় কারিগর। এ মানুষ, তোমাদের যে সম্মানিত কপাল, এই কপাল এবং চেহারা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানায় দিয়েছি। যে মানুষ আল্লাহর কুদরতি হাতের কপাল লাগায়, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাজদা দিয়া পড়ে থাকে, আল্লাহ আরশ আজিমের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা দেখ,
আমার বান্দা সেজদা দিয়ে আমার কুদরতি কদমে পড়ে আছে, আমার কুদরতি হাতের কপাল আমার কুদরতি কদমে লাগায়া পড়ে আছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যারা নামাজের সেজদা দিয়ে পড়ে আছি, আমি আল্লাহ তাদের সেজদাটা এত বড় করে দিছি, এত দামি বানায়া দিছি, তাম পৃথিবীর বুকে যা কিছু আছে এবং দুনিয়াটা যত বড়, তার চাইতে একটা সেজদার দাম আমার আল্লাহর কাছে আরো বেশি হয়ে যায়। আল্লাহর চিনো, আমরা তো সব চিনি, এখন আল্লাহরে চিনি না। আল্লাহকে চিনি? চিনি না। আল্লাহরে চিনে না মানুষ। আরে যে বানাইলো তারে যদি না চিনি, এতে হতভাগার পুরা কপাল আছে নাকি? টাকা চিনি, ক্ষমতা চিনি, মা চিনি, বাবা চিনি, আগুন পানি সব চিনি, কিন্তু আমরা আল্লাহকে চিনি না। সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, বিনা দলিলে মানে আল্লাহ এক? নবী গো, কোন জিনিসের মাধ্যমে দেখে দেখে আমরা বুঝতে পারবো যে আল্লাহ আমাদের সবকিছু? এমন কোন পদ্ধতি আসেনি যে আমরা দেখার মাধ্যমে আল্লাহরে চিনে ফেলবো? নবীজি বলে, আল্লাহর সৃষ্টির দিকে তুমি 10 মিনিট গবেষণা করবা, 10 মিনিট গবেষণার মাধ্যমে আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। গবেষণা আসেনি আমাদের? কি গবেষণা আছে? গবেষণা আছে বিড়ি বানাইছে কি দিয়া, গবেষণা আছে বিড়ি খাইলে কি হয়, সিগারেট খাইলে কি হয়, গাঞ্জা খাইলে কি হয়, ট্যাবলেট খাইলে কি হয়, এই গবেষণা আছে। নেশা কোনটা ভালো মতন ধরে, কোনটায় কাজ করে, কোনটায় করে না, এই গবেষণা এখন সমাজে বেশি আছে। আল্লাহ যে কেমনে বানাইলো এই গবেষণা নাই, আল্লাহর নিয়ামত সম্পর্কে গবেষণা নাই। এক কবি সুন্দর করে একটা কবিতা গাইছে, আল্লাহর নিয়ামত ধরে তুলছে। কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। বুঝছেন নি কিছু? কি বুঝছেন? আল্লাহ যে আছে বুঝছেন তখন? এই পাবনার মানুষ আপনারা, এই যে সবার মাথারে আঙ্গুল আসেনি, কথা কেনা আসেনি, টিপসই দেননি আপনারা জমি রেজিস্ট্রি করতে দেন না, টিপসই লাগে না? তো কুমিল্লার মানুষেরা আপনাদের টিপসই একনি মিলেনি, কথা দিই কয় না মিলে মিলবে। আর কুমিল্লার ভেড়া তো দূরের কথা, বাপেরটার সাথে তো পোলারটাই মিলে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় তোমরা কত বড় বাহাদুর, তোমরা কত বড় কিছু, তোমরা কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ডাক্তার, কত বড় নকল করেনেওয়ালা, আমি আল্লাহ ভালো করে জানি। আঙ্গুলের মাথায় একটা টিপসই দিয়া দিলাম, এটা নকল করার কারো বাবার ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? আছে? বাংলাদেশ রেখে আমরা যখন বাহিরে যাই, দুবাই যাই, কাতার যাই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ছোট মানুষ 4টা রাষ্ট্রে গেছি, দুবাই, কাতার, ইন্ডিয়া, সৌদি আরব, এরপরে আবার এই মাহফিলের পরে রমজান মাসে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলা ঘুরবো। আলহামদুলিল্লাহ সবকিছু প্রসেস হয়ে গেছে। তো বাংলাদেশের মানুষ যখন এয়ারপোর্ট পার হয়ে যখন বিদেশে যায়, ইমিগ্রেশনে গেলে সাইন রাখে না, সাইন রাখে? বিদেশ যারা গেছেন এখানে আছেন না, বিদেশি কেউ নেই আপনাদের এখানে? ইন্নালিল্লাহ, একজন আর 2জন শুধু। ওরে মাশা, আমাদের কুমিল্লায় যদি এখানে এতগুলো লোক নিয়ে বইতাম, সবাই মাশাআল্লাহ মিডল ইস্টে ঘুরে আইতে হয়। কুমিল্লার মানুষ তো এটি সবাই বিদেশ দৌড়ায়। তো বিদেশ যখন যায় এয়ারপোর্টে সাইন রাখে না, রাখে? কথা বলেন, সাইন রাখে? ব্যাংকের চেক রাখে? ব্যাংকের চেক রাখে না, সাইন রাখে না, কি রাখে? টিপ দে, কি দাও, টিপ দাও।
ইমিগ্রেশনের টিপ দাও, প্রথম দাও বুড়ো আঙ্গুল, এরপরে দাও 4 আঙ্গুল, এরপরে দাও এমনে, আরো যেমনে হোক টিপ দিয়ে আগে। তুই যদি আমার দেশে কোনো সিটারি বাটপারি করো, আমার দেশে যদি কয়েক কোটি মানুষও থাকে, এরপরে আমার দেশ আউট হওয়ার সময় তুমি যদি আমার দেশে কোনো অকারেন্স করো, এয়ারপোর্ট পাস হওয়ার সময় যখন টিপ দিবে, তুমি সাথে সাথে ধরা খেয়ে যাবে। আমার দেশে এসে তুমি বাঙালি 2 নাম্বারই করেছো, ঠাস করে তোমাকে ধরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আঙ্গুলের মাথায় একটা আমি টিপসই দিয়া দিলাম, এটা নকল করার কারো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? দিছে কে? আল্লাহ। দিছে কে? আল্লাহ। আমার উচিত আরে সারা দুনিয়ার ডাক্তার খুঁজে বের করছে কাঁচা মরিচের মধ্যে ভিটামিন আছে, তাও ভিটামিন সি কি আছে বলেন না? ভিটামিন সি আছে কাঁচা মরিচ। কিন্তু সারা দুনিয়ার মেডিকেল সায়েন্স গবেষণা করে যদি বের করতো কাঁচা মরিচে ভিটামিন সি ঢুকাইলো কে দিল কে 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 যদি করতো, তাহলে তারা আল্লাহর খোঁজে পায় যাইতো। কথা বলেন ঠিক কিনা? কাঁচা মরিচ খাই আমরা ঠিক, ভিটামিন সি আছে ঠিক, কিন্তু এই ভিটামিন সি কাঁচা মরিচে প্রবেশ করাইলো কে? জানা আছে কারো? কে ঢুকাইছে কাঁচা মরিচে ভিটামিন? এই কথা কথা কে ঢুকাইছে? আপনাকে ভাবসাবে বোঝা যায় আপনারাই ঢুকাইছেন। তা আওয়াজ আসতে করেন কে? সারা দুনিয়ার মানুষ খুঁজে বের করতে পারবে না কাঁচা মরিচে ভিটামিন কোন ডাক্তারে ঢুকাইছে। এই মরিচের ভিতরে ভিটামিন যে ঢুকাইছে তার নাম কি? লুকমান হাকিম ডাক দিয়ে চিনিছি আমার বানানাওয়ালা তুমি। ও মালিক, দুনিয়াতে আমি আর কিছু চাই না, আল্লাহ তোমার রাজি খুশি করতে চাই, তোমার রাজি খুশি করে তোমার জান্নাতে যেতে চাই। তোমার ঘর হলো জান্নাত, আমি জান্নাতে যাওয়ার পর আমার আর কোনো দরকার নাই। আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। এবার লোকমান হাকিম চিন্তা করতেছে জান্নাতে কেমনে যাব? জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক হলেন আল্লাহ। ওই মালিকরে রাজি আর খুশি করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার লোকমান হাকিম চিন্তা করতেছে হায়রে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আর জান্নাতের মালিক আমার প্রতি খুশি হবে। একজন রাখাল পাহাড়ের টিলার উপরে বসে বসে এখনো গবেষণা শুরু করে দিয়েছে, হায়রে কোন কাজ করলে আমার আল্লাহ আমার প্রতি খুশি হবে। ওই রাখাল 3টা কাজ বের করছে, 3টা আমল বের করেছে। কয় মানুষ এই 3টা জিনিস দ্বারা সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করে, আর আমি 3টা জিনিস পবিত্র রাখবো, এই 3টা জিনিস দ্বারা আল্লাহর নাফরমানি করব না। 3টা জিনিস দ্বারা সব মানুষ গুনাহ করে, আর আমি সেই 3টা জিনিস কন্ট্রোল করব, এই 3টা জিনিস দ্বারা আল্লাহর নাফরমানি করব না। কথা বলেন ঠিক কিনা? কয়টা জিনিস? কি কি? 1 নম্বরে চোখ। এই চোখ দিয়া মানুষ সবার আগে জিনা করে, এই চোখ দিয়া মানুষ সবার আগে আল্লাহর নাফরমানি করে। 2 নম্বরে মুখ, 3 নম্বরে লজ্জা স্থান। ওই হাকিম লোকমান বসে বসে আর গবেষণা করে করে 3টা জিনিস বার করছে, আর আল্লাহকে বলে আল্লাহ আমি চোখ দ্বারা গুনাহ করব না, জবান দ্বারা গুনাহ করব না, লজ্জা স্থান দ্বারা গুনাহ করব না, এই 3টা জিনিস আমি পবিত্র রাখবো, এই 3টা জিনিস দ্বারা তোমার নাফরমানি করব না। আয় আল্লাহ আমি গরিব মানুষ, আমি 3টা আমল বেছে নিলাম, আমার যত কষ্ট হোক আমি 3টা জিনিস দ্বারা তোমার নাফরমানি করব না। 1 নম্বরে হলো চোখ দিয়ে নাফরমানি করব না, 2 নম্বরে জবান দিয়ে নাফরমানি করব না, 3 নম্বরে লজ্জা স্থান দিয়ে নাফরমানি করব না। আমার নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের ভিতরে যদি এই 3টা জিনিস কেউ হেফাজত করে, এই 3টা জিনিস আমার উম্মতরা যদি পবিত্র রাখে, আমি নবী তার জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়া দিলাম। কয় জিনিস? জোরে কোন কয়টা? আর আজকে মুসলমানের সবচেয়ে বেশি 3টা জিনিস নষ্ট হয়ে গেছে।